এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্তের চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আমি আপনাদের হোস্ট স্বরূপ। আপনারা সকলেই জানেন 26শে অক্টোবর 2025 আমরা হাওড়া স্টেশন থেকে 22-347 হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস করে গেছিলাম জোসিডির উদ্দেশ্যে। সেখান থেকে আমরা অটো করে যাই বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে, যা ছিল আমাদের আগের ভিডিওতে। যদি আপনারা সেই এপিসোডটি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকলো, সেখান থেকে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আমরা 22-347 বন্দে ভারত এক্সপ্রেসে চেয়ার কারের দুটি টিকিট কেটেছিলাম। আমাদের টিকিটের মূল্য পড়েছিল 870 টাকা করে, যার সঙ্গে ইভিনিং স্ন্যাক্স অ্যাড ছিল। আমাদের ট্রেনটি বিকেল 3:50 হাওড়া স্টেশন থেকে ছেড়ে সন্ধ্যে 7টা নাগাদ জোসিডি জংশন স্টেশনে পৌঁছানোর কথা ছিল, কিন্তু উল্টো দিক দিয়ে অর্থাৎ পাটনা থেকে এই ট্রেনটি আসতে লেট করে, যার দরুন 3:50 বদলে বিকেল 5:10 এই ট্রেনটি হাওড়া স্টেশনে এসে পৌঁছায় এবং বিকেল 5:40 হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করে পাটনা জংশনের উদ্দেশ্যে। আমাদের যাত্রা ছিল জোসিডি পর্যন্ত। 22-347 হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস বিকেল 5:40 হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করে 156 কিলোমিটার পথ অতিক্রম করে দুর্গাপুরে প্রথম তার স্টপেজ দেয়। তারপর ছিল আসানসোলের পরবর্তী স্টেশন ছিল জামতারার পরবর্তী স্টেশন জোসিডি জংশন, যেখানে আমরা এই ট্রেন থেকে নেমে যাই। জোসিডি জংশন স্টেশনে নেমে সেখান থেকে বেরিয়ে বাইরে যে অটো বা ট্যাক্সি স্ট্যান্ড আছে, সেখান থেকে আমরা একটি শেয়ার অটোর মাধ্যমে পৌঁছাই দেওঘর মন্দির সংলগ্ন অঞ্চলে। আমাদের রাতের নিবাস ছিল হোটেল যশোদা ইন্টারন্যাশনাল। এই যশোদা ইন্টারন্যাশনাল হোটেলটি আমি মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম, যার খরচা পড়েছিল এক রাতে আমাদের দুজনে থাকার জন্য 1300 টাকা করে। আমরা রাত্রিবেলা হোটেলে পৌঁছাই প্রায় 10:30 নাগাদ। পৌঁছে আমাদের জিনিসপত্র রেখে কাগজপত্রের কাজ করে আমরা বাইরে বেরিয়ে যাই রাতের খাওয়ারের উদ্দেশ্যে। রাত্রিটা আমরা হোটেল যশোদা ইন্টারন্যাশনালের থেকে পরবর্তী দিন অর্থাৎ 27শে অক্টোবর 2025 সকালবেলা বেরিয়ে যাই দেওঘরে অবস্থিত বৈদ্যনাথ ধাম মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে, যা থাকবে আজকে আমাদের এই ভিডিওটিতে। আর আপনারা সকলেই জানেন প্রতি রবিবার সকাল 10টার সময় আমাদের চ্যানেলে নতুন ভিডিও আসে। যদি আপনাদের সেই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে তার আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। পারলে ভিডিওগুলি আপনার বন্ধুবান্ধব পরিবার পরিজনের সঙ্গে শেয়ার করবেন। চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের বৈদ্যনাথ ধামে মন্দিরে পুজো দেওয়ার ভিডিওটি। সকল দর্শক বন্ধুকে সুপ্রভাত। আজ 27শে অক্টোবর 2025, সময় সকাল 6:05। আপনারা আমাদের আগের ভিডিওতে দেখেছেন কলকাতা থেকে বন্দে ভারত এক্সপ্রেসে করে জোসিডি আসা এবং জোসিডিতে নাইট স্টে করা তার ভিডিওটি। এখন আমরা বর্তমানে রয়েছি দেওঘরে বৈদ্যনাথ ধাম মন্দিরের সামনে। আমাদের হোটেল থেকে মন্দিরের দূরত্ব হাঁটা পথে 800 মিটারের মতো। আমাদের পুরোহিতজি কেডি মিশ্রা জি, উনি আমাদেরকে এই সিংহদুয়ারের সামনে এসে ওনাকে ফোন করতে বলেছিলেন। আমরা ওনাকে যথারীতি সিংহদুয়ারের সামনে এসে ফোন করি এবং উনি আমাদেরকে মন্দির প্রাঙ্গণের ভেতর প্রবেশ করে দাঁড়াতে বলেন। এই মন্দিরে দুভাবে পুজো দেওয়ার নিয়ম আছে, একটি জেনারেল এবং একটি ভিআইপি। আমরা ভিআইপি পাস নিয়েছিলাম, যার মূল্য পড়েছিল 300 টাকা করে। আমাদের আজকের এই ভিডিওটি মূলত আপনারা বৈদ্যনাথ ধামে এসে কীভাবে পুজোর জন্য যোগাযোগ করবেন এবং মন্দিরে পুজোর পথ পরিক্রমা
করবেন তার পূর্ণ বিবরণ সহ গর্ভগৃহে বৈদ্যনাথকে দর্শনকে কেন্দ্র করে এই ভিডিওটি সম্পূর্ণরূপে তৈরি করা হয়েছে। এই মন্দির প্রাঙ্গণে অনেকগুলি মন্দির আছে, শিব পার্বতীর মন্দির ছাড়াও অন্যান্য মন্দির। এটি হলো মূল বৈদ্যনাথ ধামের শিব মন্দির, আর দূরে হলো পার্বতীর মন্দির, যার মধ্যে একটি দৌড় বন্ধন করা হয়। এই মুহূর্তে আমরা তারা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, আমাদের পুরোহিতজি যাকে পাঠাবেন তার অপেক্ষায়। উনি কিছুক্ষণের মধ্যেই চলে আসেন, এসে আমাদেরকে মূল মন্দিরে উদ্দেশ্যে নিয়ে যান। আমরা প্রথমে এখানে তারা মন্দিরটি দর্শন করে নিই, গিয়ে তারা মন্দির থেকে দর্শন করার পরেই ওনার সঙ্গে আমাদের দেখা হয়। উনি প্রথমে আমাদের কপালে এইভাবে তিলক কেটে দেন। তিলক কেটে দেওয়ার পরে আমাদেরকে পুজোর ডালা এবং সরঞ্জাম দিয়ে দেন, এবং আমাদের যে মোবাইল ফোনগুলি ছিল, পার্স ছিল, সেগুলি ওনাদের কাছে ওনাদের লকারে রেখে দেন ফর সেফটি। সেই কারণে আমরা এখান থেকে বেরিয়ে ধীরে ধীরে অগ্রসর হই মূল মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। মূল মন্দিরে পুজো দিয়ে এসে আমরা আমাদের বাদবাকি যে পুজোটি রয়েছে সেই পুজোটি সম্পন্ন করিব, এবং তার সঙ্গে শিব পার্বতীর যে ডোরবন্ধন আছে সেটিও করিব, যা রয়েছে আমাদের এই সম্পূর্ণ ভিডিওতে। এই আমার হাতে ভিআইপি পাস চলে এসছে। আমি এবার এই পাস নিয়ে ধীরে ধীরে এগোচ্ছি ভিআইপি গেটের দিকে। ভিআইপি গেটে গিয়ে আমাকে এই পাস দেখিয়ে যেতে হবে মূল মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে ভিআইপি লাইন হয়ে। আমি আপনাদের আগেই জানিয়েছি যে এই ভিআইপি পাস 300 টাকা করে পড়ে থাকে, এটা এখানকার নিয়ম। আর আপনি যদি ভিআইপি পাস না নেন তাহলে আপনি জেনারেল লাইন দিয়েও পুজো দিতে পারেন। এই ভিআইপি গেট, এখানে আমি ভিআইপি পাসটা দেখালাম, দেখিয়ে আমি এবার প্রবেশ করছি ভিআইপি লাইনে দিয়ে পুজো দেওয়ার উদ্দেশ্যে। এই হলো মন্দির চত্বর। এখানকার বৈদ্যনাথ ধামের একটি সংক্ষিপ্ত পৌরাণিক ইতিহাস আপনাদের কাছে একটু বর্ণনা করে নিই। রাবণ প্রচণ্ড শিবভক্ত ছিলেন, এবং রাবণের তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব তাকে বলেন যে তুমি কি বর চাও। রাবণ বলেন যে আপনি আমার সঙ্গে লঙ্কায় চলুন। শিব তাতেই রাজি হয়ে গেলেন, কিন্তু বললেন যে আমি তোমার সঙ্গে যেতে পারি, কিন্তু এই কৈলাস থেকে লঙ্কায় নিয়ে যাওয়ার সময় পথে তুমি আমাকে কোথাও নামাতে পারবে না, আমাকে একবারে নিয়ে যেতে হবে। তো রাবণ তাতেই রাজি হয়ে গেলেন। এদিকে অন্যান্য দেবতারা তো তাতে প্রচণ্ড চিন্তায় পড়ে গেলেন যে শিব যদি কৈলাস থেকে চলে যান, শিবহীন কৈলাস হয়ে গেলে পরে পুরো সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। তারা তখন ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা তখন বরুণদেবকে বলেন তুমি এর একটা বিহিত করো। বরুণদেব তখন এমন অবস্থা করলেন যে রাবণ তার প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে শিবকে মাথা থেকে নামাতে বাধ্য হলেন, এবং তিনি সেটা নামিয়েছিলেন এইখানে, অর্থাৎ দেওঘরে। এই দেওঘরে নামানোর ফলে শিবকে তিনি আর এখান থেকে তুলতে পারেন না, কারণ শিব বলেছিলেন যে ওনাকে যেখানেই নামানো হবে উনি সেখানেই প্রতিষ্ঠিত হয়ে যাবেন। তো তার ফলে এই দেওঘরে শিব এখানে প্রতিষ্ঠিত হলেন, এবং রাবণের আর তাকে লঙ্কায় নিয়ে যাওয়া হলো না। রাবণ তাতে রেগে গেলেন, এবং শিবের যে লিঙ্গটি ছিল তার উপরে একটি সজোরে আঘাত করেন, এবং শোনা যায় যে দেওঘরের শিবলিঙ্গে রাবণের সেই 5 আঙুলের ছাপ নাকি রয়েছে। তো এই দেওঘরের শিবলিঙ্গকে সেই কারণে অনেকে বলে থাকেন রাবণেশ্বর শিবলিঙ্গ। আর এই দেওঘরের শিবলিঙ্গ সকল অসুখে নিরাময় করে। ভিআইপি লাইন দিয়ে এসে এই জায়গাতে ভিআইপি লাইন
এবং জেনারেল লাইন একত্রিত হয়ে মূল গর্ভগৃহের দিকে এগিয়ে চলেছে। এই দেওঘরের শিবলিঙ্গ সকল অসুখের নিরাময় করে। এখানে কামনা করলে মানুষ সুস্থতা লাভ পান। এছাড়া মানুষের সমস্ত মনোকামনা ইনি পূর্ণ করেন। সেই কারণে এই শিবকে বলা হয় বৈদ্যনাথ, অর্থাৎ সমস্ত রোগের হরণকারী। আর তার সাথে বলা হয় মনোকামনাশীল। শিবের যে মন্দিরটি রয়েছে, পার্বতীর মন্দিরটির সঙ্গে ডোর বাঁধার প্রচলন আছে। এখানে দম্পতিরা এসে ডোর বাঁধলে তার দাম্পত্য জীবন অটুট হয়। এই বিশ্বাস, এটাই এখানকার বিশ্বাস। শিবপুরাণের কোটিরুদ্র সংহিতায় 1 নম্বর অধ্যায় 21 থেকে 24 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ সম্পর্কে বলা হয়েছে বৈদ্যনাথং চিত্তা ভৌম। এই শ্লোকের মাধ্যমে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের অবস্থান নির্ণয় করা হয়। এই শ্লোকাংশ অনুসারে বৈদ্যনাথ মন্দির চিতভূমিতে অবস্থিত। চিতভূমি বৈদ্যনাথ ধামের প্রাচীন নাম। এবার আমরা ধীরে ধীরে মূল গর্ভগৃহের দিকে প্রবেশ করতে লাগলাম। বৈদ্যনাথ মন্দিরটি 51 শক্তিপীঠের অন্যতম। এখানে সতীর হৃদয় পড়েছিল, সেই জন্য এটিকে হৃদয়পীঠও বলা হয়। সতী এখানে জয় দুর্গা নামে পূজিত হন এবং বৈদ্যনাথ তার ভৈরব। মূল গর্ভগৃহে পুজো দিয়ে আমরা গেলাম পাশের আর একটি মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। যেহেতু আমাদের ডোর বাঁধার কথা ছিল শিব এবং পার্বতী মন্দিরের মধ্যে, তাই আমাদের পূজারীজি আমাদেরকে ওনার কাছে নিয়ে আসেন এবং ডোরটি বাবলির আঁচলে প্রথমে বেঁধে দেওয়া হয় এবং বাদবাকি অংশটি আমার কাছে দিয়ে দেওয়া হয়, অর্থাৎ আমার গলায় পেঁচিয়ে দেওয়া হয় এবং হাতের মধ্যে আমার আতপ চাল দিয়ে দেওয়া হয়। আর যে ডোরটি টানা হবে সেটি আমাদের দুজনের হাতের মধ্যে রেখে উনি মন্ত্রপাঠ করেন।
এর পরবর্তীতে ডোরটিতে আমাদের প্রণাম করতে হয় এবং প্রণাম করার পর ডোরটি এই ভদ্রলোককে আমরা দিয়ে দিই। উনি এই ডোরটি আমাদের দুজনের হাতের মধ্যে পেঁচিয়ে দেন। এই আমার হাতে পেঁচিয়ে দেওয়া হলো, দুজনের হাত ঢুকিয়ে নেওয়া হলো। ঢুকিয়ে নিয়ে এবার উনি ওই ডোরটি নিজের হাতে বাইন্ডিং করতে লাগেন, কারণ উনি এই ডোরটি প্রথমে গিয়ে শিবের মন্দিরে বাঁধবেন এবং সেখান থেকে আমাদের হাতে দিয়ে ওটাকে পার্বতীর মন্দির পর্যন্ত নিয়ে যাবেন তার জন্য। এরপর আমরা ধীরে ধীরে এগোতে লাগলাম পার্বতী মন্দিরের উদ্দেশ্যে পুজো দেওয়ার জন্য। যেহেতু এটি 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম একটি মন্দির, অর্থাৎ পার্বতীর মন্দিরটি এখানে সতীর হৃদয়ে পড়েছিল, সেই জন্য এটিকে হৃদয়পীঠও বলা হয়ে থাকে। আমরা এই মন্দিরে গিয়ে পুজো দিই। সতী এখানে জয় দুর্গা নামে পূজিত হন। আমি আপনাদের আগে যেখানে দেখিয়েছিলাম গাঁটটি, অর্থাৎ শিব পার্বতীর মিলনের জন্য যে গাঁটটি তৈরি করা হয়েছিল, যেটি আমাদের হাতে দিয়ে দেওয়া হয়েছিল পূজা করে, সেটি এই শিবের মন্দির থেকে বেঁধে দেওয়া হয়েছে এবং ওখান থেকে টেনে নিয়ে এসে ঠাকুরমশাই আমাদের হাতে ধরিয়ে দিলেন এবং এটিকে আমাদের এবার ধরে নিয়ে এগোতে হবে এই পার্বতী মন্দিরের উদ্দেশ্যে। माता पार्वती के साथ बाबा बैद्यनाथ माता सटाएंगे जो मांगना है ना जैसे मांगना उन्हें पकड़िए थी फिर तो ये उनके हाथ में दो बाबू। हाँ चल भाई इसमें
टिकट हम लिखेगा निकल जाएंगे এই হলো ঘাটবন্ধন, আর এটা হলো সতী 51 পীঠের মধ্যে একটি, যেখানে দেবীর হৃদয় পড়েছিল। সেখানে যে ওই যেরকম উঠছে এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক লিঙ্গ বৈদ্যনাথ ধাম, আর এই হলো সতী 51 পীঠের একটি। একই সঙ্গে এইখানে রয়েছে, যেটা আপনাদের এতক্ষণ আমি দেখালাম। এবার যাই পুজো দেব। শিব পার্বতীর কাঠবন্ধন করে আসার পরে আমাদের পুজোর বাদবাকি যে অংশটুকুনি বাকি ছিল সেটি এই মন্দির চত্বরে এসে আমাদের পুরোহিত কেডি মিশ্রাজি সম্পন্ন করিলেন। প্রথমে আমাদের ওই যে গাঁটটি ছিল লাল রঙের, সেই গাঁটটি আমরা উভয়কে পরিয়ে দিলাম, যেমনিভাবে বিয়ের সময় মালা বদল করা হয় ঠিক সেইভাবে আমরা উভয়কে পরিয়ে দিলাম। তারপর মন্ত্রোচ্চারণ শুরু হলো। মিশ্রাজি আমাদের যথেষ্ট ভালো করে পুজো করিয়েছেন এবং মিশ্রাজির ফোন নাম্বার এই ভিডিওর আই বটমে ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর নিচের লিঙ্কে দেওয়া থাকবে। আপনারা এখানে আসলে যোগাযোগ করে পুজো দিতে পারবেন। আর পুজোর কত খরচা পড়লো সে ব্যাপারে সেটা সম্পূর্ণ আমাদের নিজস্বতা, সেটা ব্যাপারে আমি আর কিছু বললাম না, বলা উচিত নয়। আমাদের মনে যেটা চেয়েছে আমরা সেটাই ওনাকে দিয়েছি। তবে ভিআইপি পাস 300 টাকা, এইটুকুনি আমি শুধু আপনাদেরকে জানিয়ে রাখলাম। এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে, জুতো নিয়ে হোটেলের দিকে যাচ্ছি। হোটেল থেকে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়বো এখানকার সাইট সিন দেখার উদ্দেশ্যে। চলুন হোটেলে গিয়ে আবার দেখা হবে। আজকের মতো বৈদ্যনাথ ধাম থেকে এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্ত বিদায় নিচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে বাসুকীনাথ মন্দিরে। আর প্রতিবারের মতো আমাদের ভিডিও শেষ করার সময় যেটা বলে থাকি, যদি আমাদের এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে তার আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। পারলে এই ভিডিওগুলি আপনাদের বন্ধুবান্ধব, পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই রইল। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।